বানিয়ে নিচ্ছি বাদামি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, আর সাথে আরও আলু এনেছে, এই ছোটো ছোটো আলুগুলো, এগুলোতে তো ফ্রাই খেতে সেই মাস্ট লাগে। আর কিছুটা বাদামি আলু আরও আছে, কিছুটা বয়েল করেছিলাম, কিন্তু পরে মনে হলো যে না পুরোটাই বয়েল করে নিলে ভালো ছিল, কারণ এগুলো না বয়েল করার পরে ছোলার পরে একটু হয়ে যায়, তাই না? আর আটাও মেখে নিয়েছি, তো এই দেখো ফ্রাই করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে দিচ্ছি, মশলা রেডি করা হয়ে গেছে, মশলা দিয়ে দিল বাস। ছুটি কিন্তু যেমন শাশুড়ি মা ফ্রোজেন করে রেখে দেয় ডিপ ফ্রিজে, তো ওইটাই আমরা সারা বছর খেতে থাকি। তো পরাঠা ওইদিকে হয়ে যাচ্ছে, পরাঠা রুটি দুটোই একসাথেই বানাচ্ছি। কি হচ্ছে? রুটি। এটা তো রুটি বলতাম, এটা কি? মানে হচ্ছে এই যে তুমি যে নিয়ে এসেছিলে বড়পেটা থেকে, এই যে ও আলু কুরমা হচ্ছে, এটা আলু রসা হবে, কিছু একটা তো হচ্ছে। যাই হোক খেতে যাওয়াতে নাম দরকার। জানি না, বাস যেভাবে টেস্টি হবে ওইভাবে বানিয়ে নিতে তোমাদের সামনে করে দিই। হ্যাঁ, এটা কি কি? এটা আমার অফিস থেকে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ ঘি তো বেশি করে দিলে, ঘি হলো অমৃত সুধা। বেশি খাওয়া ভালো না। আর এই যে গরম মশলা, শাহি গরম। হ্যাঁ, সানরাইজ কোম্পানি থেকে প্রমোশন করার জন্য পয়সা দিবে আমাদেরকে আমাদেরকে। তো আমরা ছোটো মোটো তো আমাদেরকে তো দিবে না এগুলো। আচ্ছা, সানরাইজ কোম্পানিকে এই ভিডিওটা ট্যাগ করে দিও। দেখো ছেঁকা রুটি হয়ে গেছে, এদিকে পরাঠাও হয়ে গেছে, সব রেডি। ভাই আবার নিউ জার্নি স্টার্ট। এখন কিসে জার্নি বলা যা? লয়ার জার্নি, লয়ার জার্নি, সিএস এর জার্নি থেকে লয়ারের জার্নি, না সিএস জার্নি হইবো, লয়ার জার্নি হইবো, সব একসাথে না? আজকে ফার্স্ট ডে কলেজে, সো বেস্ট অফ লাক ফর দ্য ডে। ভাই টাইটা কে করে দিল? টাইটা এটা তো তুমি করে দিছো দিদি ভাই। সো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমি যে ভাই বিকম আর সিএস দুটোই একসাথে ক্লিয়ার করে নিয়েছে, আর এখন ভাই ট্রেনিং চলছে 2 ইয়ার্সে, তার মধ্যে থেকে 1 ইয়ার মোটামুটি হয়েও গেছে। এখন নাও এডমিশন নিয়েছে এনইএফে এলএলবির জন্য। সো সিএস আর এলএলবি দুটো একসাথে করলে ভালো হয়, ভাইয়ের জন্যও ভালো। সিএস তো একদম লতে ভর্তি, জানোই তোমরা সিএস মানেই। আর এখন ভাই আজকে ফার্স্ট ডে ক্লাস, তার জন্য আমিও মা আমাকে ডেকে নিয়ে আসলো, আমি তখন ঘরেই কাজ করছিলাম। ভাইয়ের জার্নিটা শেয়ার করার দুটোই মোটিভ আছে। একটা মোটিভ হলো যে তোমরা যেন ভাইকে আশীর্বাদ করো, আর সেকেন্ড মোটিভ হলো কেউ যদি স্টুডেন্ট তোমরা দেখে থাকো তারা যেন ইন্সপায়ার হতে পারো যে সব কিছুই করা সম্ভব মন দিয়ে পড়াশোনা করলে। তো এটাই বোঝানো ছিল। ক্লাস করতে আসলাম, তো ভাবলাম একবারে এখানে একটু কথা বলিনি। আর আবার আজকে শুধু আমার টিফিন না, ভাইয়ের জন্য, ভাইকেও আজকে আমি টিফিন দিয়েছি। মানে মা তো সবসময় দেয় রোজ, তাই মাকে বললাম যে আজকে তুমি দিও না, আজকে আমি ভাইকে দিই, এটা একটা ভালো লাগে। তো ভাই আবার ফটোও দিয়েছে ভাইয়ের টিফিনে, বললো ভালো হয়েছে। আর এদিকে আমারটা দেখাচ্ছি, কালারটা কিন্তু ভালোই এসেছে না বলো? আর এদিকে রুটি, আর এদিকে একটু কালকের ছিল নিয়ে এসেছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো দেখে কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি কমেন্টগুলো অনেক বেশি ম্যাটার করে, কমেন্ট ছাড়া ব্লগ দেওয়াই বৃথা। পয়সা থেকেও বেশি ম্যাটার করে কমেন্টগুলো, একদম জোস। থ্যাংক ইউ এভরিওয়ান। সো বাই বাই, টেক কেয়ার।